আমরা আমাদের জীবনে দুইটা ভুল করব না। একটা হলো অনর্থক কোনো একটা বিষয়ে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করব না। অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক চিন্তা, অনর্থক গবেষণা, অনর্থক বেহুদা জিনিস থেকে নিজের জীবনটাকে আমরা হেফাজত করব। এটা কোরআনুল কারীমের নির্দেশ। নাম্বার 2, আমরা আমাদের জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করে নিব। পুরা কোরআনুল কারীমের মধ্যে নামাজ আর যাকাতের কথা একসাথে আলোচনা হয়েছে না? কিন্তু কোরআনের 2টা জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা নামাজ আর যাকাতের মধ্যবর্তী আরও একটা বিধান দিয়েছেন। একটা হলো সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ নামাজের কথা বলে যাকাতের কথা বলেন না, বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা অনর্থক বিষয়াদি থেকে দূরে থাকে তারা হলো প্রকৃত মুমিন এবং জান্নাতি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। নামাজ আর যাকাতের মধ্যখানে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, সেটা কি? বান্দা যেন অনর্থক বিষয় থেকে কি থাকে, দূরে থাকে। সূরাতুশ শূরার মধ্যেও আল্লাহ তাআলা নামাজ আর যাকাতের মধ্যখানে আরো একটা বিধান দিয়ে দিয়েছেন। এই নামাজের কথা বলে বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এরপরে যাকাতের কথা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? নামাজ পড়ো। মধ্যখানে আল্লাহ বলেন তোমরা তোমাদের মুমিনরা পরস্পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন পরামর্শক্রমে নেয়। এরপরে বলেন তোমরা তোমাদের সম্পত্তি থেকে যাকাত আদায় করো। 2টা বিধান, 2টা হুকুম মধ্যখানে আনার অর্থ হলো এই 2টা হুকুম স্বাভাবিক না। এই 2টা হুকুম কি স্বাভাবিক না, গুরুত্বপূর্ণ। একটা হলো জীবনটাকে অনর্থক কাজে ব্যয় না করা। দ্বিতীয়ত হলো আমাদের জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন পরামর্শক্রমে হয়, একক সিদ্ধান্ত যেন না হয়। মুমিনরা যেন তাদের পরস্পর গুরুত্বপূর্ণ কাজগুলো যেন পরামর্শক্রমে করে। এই হুকুমটা এই সূরাতুশ শূরার মধ্যে আছে। আর পরামর্শকে আরবিতে বলা হয় শূরা। পরামর্শকে আরবিতে কি বলে? শূরা। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা ডাকাত দলের বের হয়েছে। তারা দাওয়াত ও তাবলীগ থেকে আলাদা হয়ে গেছে। ওদের মূল সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো শূরা। তারা তাদের কাজগুলো পরামর্শক্রমে ওলামাদের সাথে পরামর্শক্রমে করতে তারা রাজি নয়। এই জন্য তারা দাওয়াত ও তাবলীগ থেকে বের হয়ে নিজস্ব মন গড়া একটা জামাত তৈরি করেছে। আর যারা হক, যেই দাওয়াত ও তাবলীগের জামাতটা আলেমের সাথে পরামর্শক্রমে থাকে ওটাকেই বলা হয় শুরাই নিজাম। কি বলে ভাই? আপনারা শুনেছেন শব্দগুলো, এই জন্য আপনাদের ক্লিয়ার করছি। শুরাই নিজাম মানে হলো এই দলটা দ্বীনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরস্পর পরামর্শক্রমে করে কিংবা আলেমদের সাথে পরামর্শক্রমে করে। আর যারা শুরাই নিজাম থেকে বের হয়ে গেছে তারা বলতে চায় আমাদের জীবনে শুরা তথা পরামর্শের কোনো দাম নাই। একজনে আমাদেরকে জান্নাতে নিলে জান্নাতে যাবো, জাহান্নামে নিলে জাহান্নামে যাবো। বুঝেন না আমার কথা? আমরা একজনকে মেনেছি, ইন আমানা আমানা ওয়াইন কাফারা কাফারা। সে যদি মুমিন হয় আমরাও মুমিন, সে যদি কাফের হয় আমরাও কি কাফের। তো মুরব্বি মানার অর্থ কি? মুরব্বি মানার অর্থ হলো সঠিক রাস্তা যেন পাওয়া যায়। এখন সেই মুরব্বি যদি সঠিক রাস্তা থেকে দূরে সরে যায় তাহলে ওই মুরব্বিকে ছেড়ে আরেক মুরব্বি ধরা চাই, যে মুরব্বি দিয়ে আবার সঠিক রাস্তা পাওয়া যাবে। এই কথাগুলো আমাদের এই সাতপন্থী এতাতিপন্থী ভাইদেরকে আমরা বোঝাতে পারি না। আজকের আমাদের এই সূরায় আমাদেরকে সবক দিয়েছে যে আমাদের লাইফের, আমাদের দ্বীনি, আমাদের ফ্যামিলি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শক্রমে সিদ্ধান্ত নেব। এখন হুজুর বলবেন সিদ্ধান্ত, আচ্ছা সিদ্ধান্ত নেওয়ার কথা তো বুঝলাম, এখন সিদ্ধান্ত কার থেকে নিব? সিদ্ধান্ত তো একজন লোক থেকে নিতে হবে। যার থেকে সিদ্ধান্ত নিব তার মধ্যে আবার 2টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? সিদ্ধান্ত মাশওয়ারা আর কি পরামর্শ যে নিব, পরামর্শ তো কোনো না কোনো একজন ব্যক্তি থেকে নিব। যেই ব্যক্তি থেকে পরামর্শ নিব তার মধ্যে কয়টা গুণ থাকার দরকার আছে? 2টা। কারণ কি জানেন, আজকে বললাম যে পরামর্শ করে কাজ করতে হবে, তো বাস উনি শুনেছেন যে হুজুরে বলেছে পরামর্শ করে কাজ করতে হবে, তো উনি হাঁটতে হাঁটতে রিক্সাওয়ালার সাথে পরামর্শ শুরু করে দিয়েছে, ওই দোকানদারের সাথে পরামর্শ শুরু করে দিয়েছে, হ্যাঁ, যে নামাজ পড়ে না তার সাথে পরামর্শ শুরু।
এখন পরে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে পরে আমার কাছে এসে বললো, হুজুর আপনি তো সে পরামর্শ করতে বলছেন, পরামর্শ তো করলাম। এই জন্য আজকে এটাও জেনে নেন কার সাথে পরামর্শ করবেন। যার সাথে পরামর্শ করবেন তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে। নাম্বার 1, সে বিজ্ঞ দক্ষ আলেম হতে হবে। বিজ্ঞ দক্ষ আলেম হতে হবে। নাম্বার 2, যেই বিষয়ে পরামর্শ নেবেন সেই বিষয়ে তার অভিজ্ঞতা থাকতে হবে। ভুল মানুষের কাছে পরামর্শ নিয়ে আরও গুনাহের বাগী হইয়েন না। ঠিক আছে, আমরা আজকের এই সবকটা নিলাম যে অনর্থক কাজ থেকে দূরে থাকব, পরামর্শ করব প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে, আর যার থেকে পরামর্শ নিব সে বিজ্ঞ আর দক্ষ হতে হবে। নাম্বার 2, সংশ্লিষ্ট বিষয়ে তার অভিজ্ঞতা থাকতে হবে। ইনশাআল্লাহ এই কথাগুলো শুনবো।